মিস্ত্রি সাহেব, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এগুলা যে পরিষ্কার করলেন না? এগুলো পরিষ্কার করার সময় আছে, আমি পরিষ্কার করব। হুম, বাড়ি দিলে করে দেব। এগুলা কিন্তু আপনাদের ঢালাইগুলো পরিষ্কার করে দিতে হবে। কারণ এই যে কলম টলম ঢালাইয়ের পরে যে এই যে এক্সট্রা ঢালাইগুলা লেগে থাকে, এগুলা কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে হবে বাড়ি দিয়ে। তো এখানে পরিষ্কার করলেন না কেন? পরিষ্কার করে দেব, সার্কিট ওয়ার বাকি আছে, বাড়ি দিলে পরিষ্কার করে দিব নি, সমস্যা নেই। আমি করে দেব। পরিষ্কার করে দিবেন, ঠিক আছে। তো এগুলা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। তো সম্মানীয় দর্শকরা, এই যে যে একটা ভীম দেখতেছেন, এটার বটম ওটা টপে যায় ভীমটা মিলছে। এই ভীমটা যদি আপনাদের বাড়িতে না দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে মাঝখানের যে ল্যান্ডিংটা আছে এটা কিন্তু ডাইরেক্টলি ফেটে যাবে। কারণ এই যে যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় সিঁড়ির, 3 রোগের সিঁড়ির মাঝখানে যে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপের মাঝখানে ভূমিকম্প সময় অনেক চাপ সৃষ্টি হয়, যার ফলে মাঝখানের ল্যান্ডিংটা ইজিলি ভাবে ফেটে যাবে, যার ফলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো অবশ্যই আপনারা ইঞ্জিনিয়াররা সাধারণত যেসব ডিজাইন গুলা করে দেয় সেই সব ডিজাইন অনুযায়ী কিন্তু আপনাদের কাজগুলা করা দরকার। কারণ দেখা গেছে আপনার বিমটা দিতে অনেক খরচ হইতেছে, অনেক পরিশ্রম হইতেছে, দেখতে খারাপ লাগতেছে, কিন্তু এই ভীমটাই কিন্তু আপনার ভূমিকম্প সময় আপনার বাড়িটাকে রক্ষা করবে, সিঁড়ির গ্যাপটাকে রক্ষা করবে। যার ফলে অবশ্যই ভীমগুলো দিয়ে দিতে হবে এরকম 3 রোগের সিঁড়িতে। এগুলা যদি আপনাদের বাড়িতে না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে সিঁড়ি ফাটন ধরবে। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।